আজকে সিলেটের প্রত্যন্তরে তৌহিদি জনতা মাঠে নেমে হরতাল পালন করছে। আর কোনো প্রাণীর টাকা চলবে না। কেউ যদি দুঃসাহস দেখায় তার বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। লড়াই হবে সেখানে, লড়াই হবে সেখানে, লড়াই হবে সেখানে, লড়াই হবে সেখানে, লড়াই হবে সেখানে। হরতাল আহ্বান করা হয়েছে, আপনারা লক্ষ্য করছেন। আজকে আমরা সিলেটের ভোট পয়েন্টে অবস্থান করছি। ইতিমধ্যে আমরা সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা অবরোধ করে রেখেছি। আজকে সিলেট সহ সিলেটের প্রত্যেকটি অঞ্চলের প্রত্যেকটি উপজেলায় সর্বাত্মকভাবে হরতাল পালিত হচ্ছে। ইনশাআল্লাহ আমরাও মাঠে আছি। আমরা সর্বাত্মকভাবে হরতাল পালন করার জন্য সর্বস্তরের আহ্বান জানাচ্ছি। শুভ দর্শক, নগরীর বন্দর কোর্ট পয়েন্টে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করেছে। হরতাল হেফাজতে ইসলাম তারা মিছিল দিয়েছে এবং মিছিল পরবর্তী বক্তব্য তারা এটাই বলেছেন, আজকে শান্তিপ্রিয় হরতাল চলবে এবং কোনো বাধা আসলে সেটা মানা হবে না এবং মিছিলের সরে কোনো গাড়ি ঘোড়া চলতে দেওয়া হবে না। সেখানে কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভ পরবর্তী বক্তব্য দিচ্ছে বিভিন্ন নেতাকর্মীরা। পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের গাড়িও কিন্তু আছে এখানে ঠিকই পাশেই কিন্তু পুলিশ প্রশাসনের গাড়ি। পুলিশ প্রশাসন আসলে তাদের দায়িত্ব পালন করছে, নিরপেক্ষ দায়িত্ব পালন করছে পুলিশ প্রশাসন এবং শান্তিপূর্ণ। আমরা অনেক সময় দেখেছি সিলেট শহরে কিন্তু পুলিশ প্রশাসন কোনো বাধা দেয় নাই এবং দিচ্ছে না। এখন একটু প্রশাসনের সাথে কথা হচ্ছে ইসলামের নেতাকর্মীদের। আপনারাও আমাদের ভাই, আপনারাও অনেক মুসলমান, আমরাও মুসলমান, আপনারা সবাই বাংলাদেশি, আমরাও বাংলাদেশি। অর্থাৎ বাংলাদেশের পক্ষে সবাই দাঁড়াতে হবে। আহ্বানটা নিয়ে আমার শেষ করছি। এ পর্যায়ে রায়ের পর্যায়ে মসজিদের সম্মানিত ইমাম খতিব পুলিশ কিন্তু তাদের দায়িত্বই পালন করছে এবং পুলিশ প্রশাসন হয়তো এরকম কিছু বলেছে যে তারা যেন শান্তিপূর্ণভাবে এই মিছিল পরবর্তী শান্তিপূর্ণ যেমন হরতাল চলে, এরকম হয়তো কিছু আলাপ হয়েছে জানি না। কিন্তু পুলিশ প্রশাসন এখানে এসে একজন আলিমের সাথে কথা বলেছেন, হেফাজতে ইসলামের নেতার সাথে। এখানে কিন্তু বিক্ষোভকারীরা কিন্তু বিক্ষোভ পরবর্তী একটা বক্তব্য রাখার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ প্রশাসন বাধা হয়তো দিয়েছে, তাই আমার কিন্তু আমার এখান থেকে ফিরে চলে যাচ্ছে। এখানে কিন্তু নগরীর বন্দরের ফুড পয়েন্টের ঠিক সামনে ফুড পয়েন্টের চত্বর সিটি কর্পোরেশন চত্বর, সেই চত্বরে কিন্তু তারা অবস্থান নিয়েছিল। কিন্তু পুলিশ প্রশাসন এসে কিন্তু তাদেরকে কিন্তু বাধাই দেয় না, কিন্তু হয়তো বলেছে এটা যে পুলিশ প্রশাসন হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা করছে। কিন্তু চলে গেছে এখান থেকে নগরীর ফুড পয়েন্টের ঠিক সামনে থেকে তারা কিন্তু মিছিল নিয়ে আবারও চলে যাচ্ছে। কিন্তু সিলেটের মধুবন পয়েন্টের সামনে, মধুবন পয়েন্টের দিকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা কিন্তু চলে গেছে। নমস্কার।
শান্তিপূর্ণভাবে আসি আপনারা সহযোগিতা করবেন আমাদের হরতাল চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত আল্লাহু আকবার হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ আজকের হরতাল চলবে চলবে পুলিশের সাথে এক ধরনের বাদবিঘ্নটা কথা আলাপ আলোচনার পরে কিন্তু হেফাজতে ইসলামের নেতাকর্মীরা তারা আনুষ্ঠানিক আবারও বলছে যে আমাদের আজকের হরতাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল চলবে এবং শান্তিপূর্ণভাবে এই হরতাল চলবে। তো আসলে নগরীর বন্দর অবস্থায় আসলে হেফাজতে ইসলাম কিন্তু আবারও কিন্তু অবস্থান নিয়েছে এবং বিক্ষোভ করছে। প্রশাসন বাধা দিয়েছিল, প্রশাসনও কিন্তু বুঝিয়ে বলেছিল যে মিছিল বা বিক্ষোভ না করার জন্য, কিন্তু তারা সেটা মানে নাই। তো সে না মানেই কিন্তু তারা বিক্ষোভ এখনও করছে। সুপ্রিয় দর্শক, একদিকে কিন্তু পুলিশ প্রশাসন নগরীর ফুড পয়েন্টের ঠিক সামনে, যেটা ক্ষুদ্রতুল্লাহ এবং সিলেট সিটি কর্পোরেশনের ঠিক সামনে কিন্তু আসলে পুলিশ প্রশাসন অবস্থান নিয়েছে এবং এখান থেকেই কিন্তু তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে আবারও কিন্তু হেফাজতে ইসলামের নেতাকর্মীরা কিন্তু চলে গেছে এবং তারাও কিন্তু অবস্থান নিয়েছে ঠিক পাশাপাশি তারা অবস্থান নিয়েছে হাসান মার্কেট এবং মধুবন সিলেট কালেক্টর জামি মসজিদ, এই আসলে রাস্তার মাঝখানেই কিন্তু হেফাজতে ইসলামের নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়ে নিয়েছে এবং তাদের একটাই দাবি, আজকের হরতাল চলবে। শুধু দর্শক, একজন হেফাজত কর্মী, জানি না হয়তো কোনো হেফাজত কর্মীও হতে পারেন অথবা অন্য কেউ একটা লাঠি নিয়ে এসেছেন। তো হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সেই লাঠি কিন্তু নিয়ে নিয়েছেন, হয়তো হতে পারেন হেফাজতে ইসলামের কর্মী অথবা অন্য কেউ। হেফাজতে ইসলামের নাম ধরে আসলে একজন কিন্তু লাঠি নিয়ে এসেছেন। তো হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সেই লাঠিটি কেটে নিয়েছেন, বলেছেন এখানে কোনো বিশৃঙ্খলা করা হবে না। আসলে হেলমেট পরিত একজন কিন্তু পাঞ্জাবি টুপি পরে কিন্তু একটা লাঠি নিয়ে অবস্থান নিয়েছিল। হেফাজতে ইসলামের নেতাকর্মীরাই কিন্তু এই লাঠিটি নিয়ে নিয়েছে, বলেছে এখানে কোনো বিশৃঙ্খলা করা হবে না। জানি না আসলে উনি হেফাজতের কর্মী কিনা বা হেফাজতে ইসলামের কর্মী কিনা, হেলমেট পরিত।
সুপ্রিয় দর্শক, নগরীর বন্দরে নগরীর মধুবনের সামনে কিন্তু হেফাজতে ইসলামের অবস্থান এখনও কিন্তু রয়েছে। তারা কিন্তু সেখানে অবস্থান নিয়ে নিয়েছেন এবং প্রশাসন কিন্তু তাদেরকে একবার বাধা দিয়েছিল, কিন্তু তারা বাধা মানে নাই এবং বাধা না মানেই কিন্তু তারা বিক্ষোভ মিছিল করেছে এবং করছে। তো তারা এখন অবস্থান আরও দৃঢ় করেছে, বলেছে এখানে কোনো গাড়ি ঘোড়া চলবে না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন সিলেট নগরীর বর্তমান অবস্থান। আসলে গাড়িগুলো চলছে না বলা যায়, শুধু মোটরসাইকেলকে ছাড় দেওয়া হচ্ছে, আর ইমার্জেন্সি গাড়িগুলো হলে কিন্তু হবে। এবং শুধু গাড়িগুড়া না, আজকে কিন্তু সিলেট শহরে কিন্তু গাড়িগুড়ার পাশাপাশি দোকানপাট সব কিছুই কিন্তু বন্ধ, যেটাকে বলা যায় দীর্ঘদিন পরে আসলে হরতাল এবং সিলেট নগরী আসলে অচল। শুধু গাড়িগুড়াই না, সিলেট শহরে আসলে দোকানপাটও বন্ধ। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে সিলেট শহরে মধুবন মার্কেট পাশাপাশি যেগুলো মার্কেট রয়েছে, দোকানপাট রয়েছে, সবগুলোই কিন্তু বন্ধ। এবং ইমার্জেন্সি ছাড়া আসলে অনেকটা হসপিটাল, ফার্মেসি এগুলোই কিন্তু কিছুটা আমরা দেখেছি আসলে খোলা। এছাড়া কিন্তু সব কিছুই কিন্তু বন্ধ নগরীর আজকে। আসলে বলাই যায় কিন্তু হরতাল এটা আসলে মাঠে নেমেছেন। শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান গ্রহণ করেছেন এবং এই কোর্ট পয়েন্টও চলছে। আমাদের দায়িত্বশীলদের পরামর্শমূলক সিদ্ধান্ত হচ্ছে সকাল 11টা থেকে কোর্ট পয়েন্ট এলাকায় আমরা বিরতি দিব। কি জন্য বিরতি দিব? আমরা লক্ষ্য করেছি হেফাজতে ইসলামের আজকের এই হরতালে কোন পিকেটিং এর প্রয়োজন নেই। সিলেটবাসী স্বতঃস্ফূর্তভাবে এই হরতালে সমর্থন দিয়েছে। সুতরাং আমরা সবাই যার যার অবস্থানের দিকে চলে যাব। কোর্ট পয়েন্ট এলাকায় আমরা কোনো পিকেটিং করব না। আমরা সিলেটবাসীকে দেখিয়ে দিতে চাই কোন প্রকার পিকেটিং এবং কোন প্রকার জোর জবরদস্তি ছাড়াই হেফাজতের আজকের হরতাল সিলেটবাসী সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। কাউকে আমরা বাধ্য করব না। আমরা দায়িত্বশীলদের নির্দেশনা মেনে সবাই কোর্ট পয়েন্ট এলাকা থেকে অন্যান্য এলাকার দিকে যাব। যারা জিন্দাবাজারের দিকে মিছিল নিয়ে যাওয়া সমীচীন মনে করেন এই দিকে যাবেন, যারা সুবানীঘাটের দিকে যাওয়া সমীচীন মনে করেন সেদিকেই যাবেন। এখানে কোনো ধরনের পিকেটিং আমরা করব না, ঠিক আছে? আল্লাহ আমাদের সহায় হোক। আমরা আমাদের মুরব্বীদের নির্দেশ অনুযায়ী আজকের কর্মসূচি বাস্তবায়ন হবে। আমাদের মুরব্বীরা নির্দেশ দিয়েছেন 11টার পূর্ব পর্যন্ত আমরা কোর্ট পয়েন্টে অবস্থান করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা 11টার পূর্ব পর্যন্ত কোর্ট পয়েন্টে অবস্থান করেছি। এখন আমরা আরো বিভিন্ন স্পটে নির্ধারিত স্পটগুলোতে আমরা পিকেটিং করব। বিকাল 3টে এসে আবার আমরা কোর্ট পয়েন্টে জড়ো হব ইনশাআল্লাহ। আমরা নির্ধারিত বিভিন্ন স্পটে যার যার নির্ধারিত স্পটগুলিতে আপনারা বিক্ষিপ্তভাবে চলে যান। সিলেটের বন্দর থেকে আসলে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা অনেকটা চলে যাচ্ছেন। সকাল 11টা পর্যন্ত তাদের সিদ্ধান্ত ছিল, সকাল 11টা পর্যন্ত তারা কিন্তু বন্ধ
বন্দর কোর্ট পয়েন্টের সামনে থাকবেন। তবে এখানে থেকেই মোটামুটি আস্তে আস্তে কিন্তু নেতাকর্মীরা আসলে অন্যান্য বিভিন্ন পয়েন্টে চলে যাবেন, এই হচ্ছে তাদের সিদ্ধান্ত। তবে গাড়িগুলোকে চলতে দেওয়া হবে না। শুভ দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন সিলেটের বন্দর অবস্থা। বন্দর বাজারে কিন্তু পুলিশ প্রশাসন অবস্থান নিয়েছে। পুলিশ বাহিনীর পাশাপাশি দাঙ্গা বাহিনী সহ আমরা একটু আগে দেখেছি কিছু র্যাবের গাড়িও সেখানে এসেছিল। সুপ্রিয় দর্শক, বন্দর থেকে আস্তে আস্তে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা চলে যাচ্ছে, কিন্তু সেখানে অবস্থান অলরেডি প্রশাসন নিয়েছে। এই মুহূর্তে বলা যায় আসলে বন্দরের কোর্ট পয়েন্টের ঠিক সামনেই কিন্তু পুলিশ প্রশাসন আছে এবং প্রশাসনের নিয়ন্ত্রণেই বলা যায়। পুলিশ প্রশাসনও তাদের দায়িত্ব পালন করছে, শান্তিপূর্ণভাবেই কিন্তু পুলিশ প্রশাসন দাঁড়িয়ে রয়েছে আসলে। এবং সেদিকে কিন্তু হেফাজতে ইসলামেরা কিন্তু বিক্ষোভ করছে। এখন কিন্তু হেফাজতে ইসলাম চলে যাচ্ছে, এখন কিন্তু পুলিশ প্রশাসন বন্দর অবস্থান নিয়েছে, শান্তিপূর্ণভাবে তারা দায়িত্ব পালন করছে। এখানে অনেক সাধারণ মানুষ কিন্তু জড়ো হয়েছে, প্রশাসন তাদের কিন্তু তাড়িয়েই দিচ্ছে। এখানে আসলে কোনো ধরনের বাইরে থেকে আসলে অনেক মানুষই অবস্থান নিয়েছে, প্রশাসন কিন্তু তাদেরকে কিন্তু এক ধরনের তাড়িয়ে দিয়েছে আসলে এখানে শান্তিপূর্ণ বজায় রাখার জন্য। গাড়ি ঘোড়া নাই, হরতাল চলছে, কিন্তু সাধারণ মানুষের অবস্থান কিন্তু পৃথক। নগরীর বন্দরে সিটি কর্পোরেশনের সামনে, কুদরতুল্লাহ বা কোর্ট পয়েন্টের সামনে। শুভ দর্শক, আজকে হেফাজতে ইসলামের এই হরতাল কিন্তু চলছে, কিন্তু হেফাজতে ইসলাম বন্দর থেকে আস্তে আস্তে অবস্থান নিয়ে সরিয়ে নিয়েছে। নগরীর অন্যান্য বিভিন্ন পয়েন্টে তারা চলে যাবে, এরকম তাদের ভাষ্য এবং কথাবার্তা দিয়ে তারা কিন্তু চলে যাচ্ছে। এখন কিন্তু কোর্ট পয়েন্টের সামনেই কিন্তু হেফাজতে ইসলামের নেতাকর্মীরা নাই বলতেই চলে। আসলে আজকের হরতাল আসলে শান্তিপ্রিয় বলা যায়, এবং পুলিশ প্রশাসন এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীরা কিন্তু খুবই সুন্দর শালীনভাবে কথাবার্তা বলছেন। বোঝাই যাচ্ছে আসলে তাদের মাঝে একটা রয়েছে এবং এটা শান্তিপূর্ণভাবে চলছে। হেফাজতে ইসলামের আসলে একজন শীর্ষস্থানীয় সিলেটের নেতৃবৃন্দের সাথে কথা হচ্ছে কিন্তু পুলিশ প্রশাসনের সাথে। খুবই খুব সুন্দর কথাবার্তা, খুবই শালীন ভাষায়, এবং হেফাজতে ইসলামের এই শীর্ষ সিলেটের নেতা বলছেন আসলে যাতে সিলেটের ঐতিহ্য রক্ষা থাকে। সিলেটের আমাদের একটা ঐতিহ্য রয়েছে, সবাই জানে, রাজনৈতিকভাবে একটা ঐতিহ্য রয়েছে, সেটাই যেন বহাল থাকে। তো এই মুহূর্তে আসলে পুলিশ প্রশাসনের অবস্থান সিলেট কোর্ট পয়েন্টে। পুলিশ, বিজিবি, দাঙ্গা বাহিনী সহ তাদের অবস্থান, এবং হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সাথে
আসলে প্রশাসন কথা বলছে, তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে যে এটা শান্তিপূর্ণ এবং সামান্য একটা হরতাল মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ হেফাজতে ইসলামের দখলেই ছিল সিলেটের বন্দরনগরী, কিন্তু আস্তে আস্তে কিন্তু হেফাজতে ইসলাম কিন্তু চলেই যাচ্ছে এবং হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ চলে যাওয়ার পাশাপাশি মিডিয়া কর্মীর অবস্থান যেরকম সেরকম প্রশাসনের অবস্থান। প্রথমে তারা কিন্তু মধুবন পয়েন্ট থেকে, মধুবনের সামনে থেকে মিছিলটি নিয়ে নগরীর কোর্ট পয়েন্টে এসেছিল কুদরতুল্লাহর সামনে, কিন্তু সেখান থেকে প্রশাসন এক ধরনের বাধা দেয়, তারা কিন্তু চলে যায় এবং মধুবনের সামনে ঠিক আবার অবস্থান নেয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা, কিন্তু পরবর্তীতেই তারা সেখান থেকেও কিন্তু সরিয়ে যায়। এটা হয়তো শান্তিপূর্ণর জন্য, কিন্তু এখন দেখছি আমরা কোর্ট পয়েন্ট বলেন আর মধুবনের সামনেই বলেন সব কিছুই কিন্তু এখন পুলিশের দখলে। হেফাজতে ইসলামের নেতাকর্মীরা কিন্তু চলে গেছে। পুলিশ যদি মুসলমান হয় তা পুলিশে মারলো না। ভাই এই মুহূর্তে কিন্তু মধুবনের সামনে কিন্তু প্রশাসনের অবস্থান। সিলেট নগরীর মধুবনের সামনে প্রশাসনের কিন্তু কঠোর অবস্থান, আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশ বাহিনী। পাশাপাশি আমরা কিন্তু দেখেছি কোর্ট পয়েন্টে, যেটা আমাদের পিছন দিকে, সেখানে কিন্তু দাঙ্গা বাহিনীও রয়েছে। তো এই মুহূর্তে কিন্তু হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বন্দর ত্যাগ করেছে, তারা কিন্তু নগরীর অন্যান্য স্থানে চলে গেছে। তো আসলে নেতাকর্মীরা কিন্তু শীর্ষস্থানীয় নেতাকর্মীরা প্রশাসনের সাথে বারবার কথা বলছে, আসলে কি কথা বলছে সেটা আসলে বোঝা যাচ্ছে না। তাহলে তাদের কি কোনো ইয়ে রয়েছে যে তারা ওই অবস্থান থেকে অন্য জায়গায় যাচ্ছে, তারা এটা জানিয়ে যাচ্ছে কিনা সেটা আসলে আমার নিজেরও সন্দেহ হচ্ছে। এই মুহূর্তে কিন্তু হেফাজতে ইসলামের নেতাকর্মীরা কিন্তু বন্দর নগরীতে নাই। তারা যারাই রয়েছেন আসলে সাধারণ মানুষ অনেকেই হেঁটে এসেছেন, অনেকে বিভিন্ন জায়গায় এসেছেন, অবস্থান দেখে আসলে দাঁড়িয়ে দেখতেছেন এখানের পরিস্থিতি দেখে। তো হেফাজতে ইসলামের নেতাকর্মীরা কিন্তু বারবার প্রশাসনের সঙ্গে কথা বলছেন, বারবার প্রশাসনের সাথে কথা বলছেন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। আসলে আমার নিজেরও আসলে সেটা আসলে বুঝগম্য হচ্ছে না, আসলে কি কথা হচ্ছে তাদের মধ্যে। তারা কিন্তু শান্তিপূর্ণভাবে বন্দরে অবস্থান নিয়েছিল, কঠোর অবস্থান, সেখান থেকে তারা চলেও যায়, কিন্তু শান্তিপূর্ণভাবে তারা চলে গেছে এবং বারবারই কথা বলছে প্রশাসনের সাথে। কি কথা হচ্ছে তাদের মাঝে, কি লিয়াজুর কোনো কথা হচ্ছে, আসলে জানি না কি কথা হচ্ছে। পুলিশ প্রশাসন বন্দরনগর আসলে অবস্থান নেওয়ার পরে কিন্তু মোটামুটি দু একটা রিক্সাও চলতেছে, হেফাজতে ইসলাম কিন্তু চলেই গেছে। দু একটা রিক্সাও চলতেছে এখানে, কারণ এখানে কিন্তু প্রশাসন নাই। সুপ্রিয় দর্শক, নগরীর বন্দর থেকে আসলে বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্ত আবারও আমরা দেখা হবে। আল্লাহ।
পালিত হচ্ছে। শাহজালালের এই পুণ্যমিলন ইনশাআল্লাহ শতভাগ খণ্ডন পালিত হবে। যেখানে বাধা আসবে সেখানে প্রতিরোধ চলবে। আজকে সিলেটের প্রত্যন্ত অঞ্চলে তৌহিদি জনতা মাঠে নেমে হরতাল পালন করছে। আর কোনো গাড়ির চাকা চলবে না। কেউ যদি দুঃসাহস দেখায় তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে। বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে। লড়াই হবে যেখানে বাধা আসবে যেখানে। হরতাল আহ্বান করা হয়েছে, আপনারা লক্ষ্য করছেন। আজকে আমরা সিলেটের রোড পয়েন্টে অবস্থান করছি। ইতিমধ্যে আমরা সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা অবরোধ করে রেখেছি। আজকে সিলেট সহ সিলেটের প্রত্যেকটি অঞ্চলের প্রত্যেকটি উপজেলায় সর্বাত্মকভাবে হরতাল পালিত হচ্ছে। ইনশাআল্লাহ আমরাও মাঠে আছি। আমরা সর্বাত্মকভাবে হরতাল পালন করার জন্য সর্বস্তরের আহ্বান জানাচ্ছি। শুভ দর্শক, নগরীর বন্দর কোর্ট পয়েন্টে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করেছে। হরতাল বাজিদুল ইসলাম তারা মিছিল দিয়েছে এবং মিছিল পরবর্তী বক্তব্য তারা এটাই বলেছেন, আজকে শান্তিপূর্ণ হরতাল চলবে এবং কোনো বাধা আসলে সেটা মানা হবে না এবং মিছিলের সরে কোনো গাড়ি ঘোড়া চলতে দেওয়া হবে না। সেখানে কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভ পরবর্তী বক্তব্য দিচ্ছে বিভিন্ন নেতাকর্মীরা। পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের গাড়িও কিন্তু আছে এখানে ঠিকই পাশেই কিন্তু পুলিশ প্রশাসনের গাড়ি। পুলিশ প্রশাসন আসলে তাদের দায়িত্ব পালন করছে, নিরপেক্ষ দায়িত্ব পালন করছে পুলিশ প্রশাসন এবং শান্তিপূর্ণ। আমরা অনেক সময় দেখেছি সিলেট শহরে কিন্তু পুলিশ প্রশাসন কোনো বাধা দেয় নাই এবং দিচ্ছে না। এখন একটু প্রশাসনের সাথে কথা হচ্ছে ইসলামের নেতাকর্মীদের। আসলে আপনারাও আমাদের ভাই, আপনারাও অনেক মুসলমান, আমরাও মুসলমান, আপনারা সবাই বাংলাদেশি, আমরাও বাংলাদেশি। অর্থাৎ বাংলাদেশের পক্ষে সবাই দাঁড়াতে হবে। আহ্বান জানিয়ে আমার পরিচয় করছি। এ পর্যায়ে রায়ের পর্যায়ে মসজিদের সম্মানিত ইমাম খতিব পুলিশ কিন্তু তাদের দায়িত্বই পালন করছে এবং পুলিশ প্রশাসন হয়তো এরকম কিছু বলেছে যে তারা যেন শান্তিপূর্ণভাবে এই মিছিল পরবর্তী শান্তিপূর্ণ যেমন হরতাল চলে, এরকম হয়তো কিছু আলাপ হয়েছে জানি না। কিন্তু পুলিশ প্রশাসন এখানে এসে একজন আলিমের সাথে কথা বলেছেন, হেফাজত ইসলামের নেতার সাথে। এখানে কিন্তু বিক্ষোভকারীরা কিন্তু বিক্ষোভ পরবর্তী একটা বক্তব্য রাখার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ প্রশাসন বাধা হয়তো দিয়েছে। তাই আমার কিন্তু আমার এখান থেকে ফিরে চলে যাচ্ছে। এখানে কিন্তু নগরীর বন্দরের ফুড পয়েন্টের ঠিক সামনে ফুড পয়েন্টের চত্বর, যেটা সিটি কর্পোরেশন চত্বর, সেই চত্বরে কিন্তু তারা অবস্থান নিয়েছিল। কিন্তু পুলিশ প্রশাসন এসে কিন্তু তাদেরকে কিন্তু বাধাই দেয় না, কিন্তু হয়তো বলেছে এটা যে পুলিশ প্রশাসন হেফাজত ইসলামের নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা করছে। কিন্তু চলে গেছে এখান থেকে নগরীর ফুড পয়েন্টের ঠিক সামনে থেকে তারা কিন্তু মিছিল নিয়ে আবারও চলে যাচ্ছে। কিন্তু সিলেটের মধুবন পয়েন্টের সামনে, মধুবন পয়েন্টের দিকে হেফাজত ইসলামের নেতাকর্মীরা কিন্তু চলে গেছে।
শান্তিপূর্ণভাবে আছি আপনারা সহযোগিতা করবেন আমাদের হরতাল চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত আল্লাহু আকবার হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ আজকের হরতাল চলবে চলবে পুলিশের সাথে এক ধরনের বাদ বিতণ্ডা কথা আলাপ আলোচনার পরে কিন্তু হেফাজতে ইসলামের নেতাকর্মীরা তারা আনুষ্ঠানিক আবারও বলছে যে আমাদের আজকের হরতাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল চলবে এবং শান্তিপূর্ণভাবে এই হরতাল চলবে। তো আসলে নগরীর বন্দর অবস্থায় আসলে হেফাজতে ইসলাম কিন্তু আবারও কিন্তু অবস্থান নিয়েছে এবং বিক্ষোভ করছে। প্রশাসন বাধা দিয়েছিল, প্রশাসনও কিন্তু বুঝিয়ে বলেছিল যে মিছিল বা বিক্ষোভ না করার জন্য, কিন্তু তারা সেটা মানে নাই। তো সেই না মানেই কিন্তু তারা বিক্ষোভ এখনও করছে। সুপ্রিয় দর্শক, একদিকে কিন্তু পুলিশ প্রশাসন নগরীর কোর্ট পয়েন্টের ঠিক সামনে, যেটা ক্ষুদ্রতুল্লা এবং সিলেট সিটি কর্পোরেশনের ঠিক সামনে কিন্তু আসলে পুলিশ প্রশাসন অবস্থান নিয়েছে এবং এখান থেকেই কিন্তু তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে আবারও কিন্তু হেফাজতে ইসলামের নেতাকর্মীরা কিন্তু চলে গেছে এবং তারাও কিন্তু অবস্থান নিয়েছে ঠিক পাশাপাশি তারা অবস্থান নিয়েছে হাসান মার্কেট এবং মধুবন সিলেট কালেক্টর জামি মসজিদ, এই আসলে রাস্তার মাঝখানেই কিন্তু হেফাজতে ইসলামের নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়ে নিয়েছে এবং তাদের একটাই দাবি, আজকের হরতাল চলবে। শুধু দর্শক, একজন হেফাজত কর্মী, জানি না হয়তো কোনো হেফাজত কর্মী হতে পারেন অথবা অন্য কেউ একটা লাঠি নিয়ে এসেছেন। তো হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সেই লাঠি কিন্তু নিয়ে নিয়েছেন, হয়তো হতে পারেন হেফাজতে ইসলামের কর্মী অথবা অন্য কেউ। হেফাজতে ইসলামের নাম ধরে আসলে একজন কিন্তু লাঠি নিয়ে এসেছেন। তো হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সেই লাঠিটি কেড়ে নিয়েছেন, বলেছেন এখানে কোনো বিশৃঙ্খলা করা হবে না। আসলে হেলমেট পরিত একজন কিন্তু পাঞ্জাবি টুপি পরে কিন্তু একটা লাঠি নিয়ে অবস্থান নিয়েছিল। হেফাজতে ইসলামের নেতাকর্মীরাই কিন্তু এই লাঠিটি নিয়ে নিয়েছে, বলেছে এখানে কোনো বিশৃঙ্খলা করা হবে না। জানি না আসলে উনি হেফাজতের কর্মী কিনা বা হেফাজতে ইসলামের কর্মী কিনা, হেলমেট পরিত।
দর্শক, নগরীর বন্দরে নগরীর মধুবনের সামনে কিন্তু হেফাজতে ইসলামের অবস্থান এখনও কিন্তু রয়েছে। তারা কিন্তু সেখানে অবস্থান নিয়ে নিয়েছেন এবং প্রশাসন কিন্তু তাদেরকে একবার বাধা দিয়েছিল, কিন্তু বাধা তারা বাধা মানে নাই এবং বাধা না মানে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করেছে এবং করছে। তো তারা এখন অবস্থান আরও দৃঢ় করেছে, বলেছে এখানে কোনো গাড়ি ঘোড়া চলবে না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন সিলেট নগরীর বর্তমান অবস্থান। আসলে গাড়িগুলো চলছে না বলতে বলা যায়, শুধু মোটরসাইকেলকে ছাড় দেওয়া হচ্ছে, আর ইমার্জেন্সি গাড়িগুলো হলে কিন্তু হবে। এবং শুধু গাড়িগুড়া না, আজকে কিন্তু সিলেট শহরে কিন্তু গাড়িগুড়ার পাশাপাশি দোকানপাট সব কিছুই কিন্তু বন্ধ, যেটাকে বলা যায় দীর্ঘদিন পরে আসলে হরতাল এবং সিলেট নগরী আসলে অচল। শুধু গাড়িগুড়াই না, সিলেট শহরে আসলে দোকানপাটও বন্ধ। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে সিলেট শহরে মধুবন মার্কেট পাশাপাশি যেগুলো মার্কেট রয়েছে, দোকানপাট রয়েছে, সবগুলোই কিন্তু বন্ধ। এবং ইমার্জেন্সি ছাড়া আসলে অনেকটা হসপিটাল, ফার্মেসি এগুলোই কিন্তু কিছুটা আমরা দেখেছি আসলে খোলা। এছাড়া কিন্তু সব কিছুই কিন্তু বন্ধ নগরীর আজকে। আসলে বলাই যায় কিন্তু হরতাল এটা আসলে মাঠে নেমেছেন। শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান গ্রহণ করেছেন এবং এই কোর্ট পয়েন্টও চলছে। আমাদের দায়িত্বশীলদের পরামর্শমূলক সিদ্ধান্ত হচ্ছে সকাল 11টা থেকে কোর্ট পয়েন্ট এলাকায় আমরা বিরতি দিব। কি জন্য বিরতি দিব? আমরা লক্ষ্য করেছি হেফাজতে ইসলামের আজকের এই হরতালে কোন পিকেটিং এর প্রয়োজন নেই। সিলেটবাসী স্বতঃস্ফূর্তভাবে এই হরতালে সমর্থন দিয়েছে। সুতরাং আমরা সবাই যার যার অবস্থানের দিকে চলে যাব। কোর্ট পয়েন্ট এলাকায় আমরা কোনো পিকেটিং করব না। আমরা সিলেটবাসীকে দেখিয়ে দিতে চাই কোন প্রকার পিকেটিং এবং কোন প্রকার জোর জবরদস্তি ছাড়াই হেফাজতের আজকের হরতাল সিলেটবাসী সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। কাউকে আমরা বাধ্য করব না। আমরা দায়িত্বশীলদের নির্দেশনা মেনে সবাই কোর্ট পয়েন্ট এলাকা থেকে অন্যান্য এলাকার দিকে যাব। যারা জিন্দাবাজারের দিকে মিছিল নিয়ে যাওয়া সমীচীন মনে করেন এইদিকে যাবেন, যারা সুবানীঘাটের দিকে যাওয়া সমীচীন মনে করেন সেদিকেই যাবেন। এখানে কোনো ধরনের পিকেটিং আমরা করব না, ঠিক আছে? আল্লাহ আমাদের সহায় হোক। আমরা আমাদের মুরব্বীদের নির্দেশ অনুযায়ী আজকের কর্মসূচি বাস্তবায়ন হবে। আমাদের মুরব্বীরা নির্দেশ দিয়েছেন 11টার পূর্ব পর্যন্ত আমরা কোর্ট পয়েন্টে অবস্থান করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা 11টার পূর্ব পর্যন্ত কোর্ট পয়েন্টে অবস্থান করেছি। এখন আমরা আরো বিভিন্ন স্পটে নির্ধারিত স্পটগুলোতে আমরা পিকেটিং করব। বিকাল 3টে এসে আবার আমরা কোর্ট পয়েন্টে জড়ো হব ইনশাআল্লাহ। আমরা নির্ধারিত বিভিন্ন স্পটে যার যার নির্ধারিত স্পটগুলিতে আপনারা বিক্ষিপ্তভাবে চলে যান। সিলেটের বন্দর থেকে আসলে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা অনেকটা চলে যাচ্ছেন। সকাল 11টা পর্যন্ত তাদের সিদ্ধান্ত ছিল, সকাল 11টা পর্যন্ত তারা কিন্তু
বন্দর কোর্ট পয়েন্টের সামনে থাকবেন। তবে এখানে থেকেই মোটামুটি আস্তে আস্তে কিন্তু নেতাকর্মীরা আসলে অন্যান্য বিভিন্ন পয়েন্টে চলে যাবেন, এই হচ্ছে তাদের সিদ্ধান্ত। তবে গাড়িগুলোকে চলতে দেওয়া হবে না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন সিলেটের বন্দর অবস্থা। বন্দর বাজারে কিন্তু পুলিশ প্রশাসন অবস্থান নিয়েছে। পুলিশ বাহিনীর পাশাপাশি দাঙ্গা বাহিনী সহ আমরা একটু আগে দেখেছি কিছু র্যাবের গাড়িও সেখানে এসেছিল। সুপ্রিয় দর্শক, বন্দর থেকে আস্তে আস্তে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা চলে যাচ্ছে, কিন্তু সেখানে অবস্থান অলরেডি প্রশাসন নিয়েছে। এই মুহূর্তে বলা যায় আসলে বন্দরের কোর্ট পয়েন্টের ঠিক সামনেই কিন্তু পুলিশ প্রশাসন আছে এবং প্রশাসনের নিয়ন্ত্রণেই বলা যায়। পুলিশ প্রশাসনও তাদের দায়িত্ব পালন করছে, শান্তিপূর্ণভাবেই কিন্তু পুলিশ প্রশাসন দাঁড়িয়ে রয়েছে আসলে। এবং সেদিকে কিন্তু হেফাজতে ইসলামেরা কিন্তু বিক্ষোভ করছে। এখন কিন্তু হেফাজতে ইসলাম চলে যাচ্ছে, এখন কিন্তু পুলিশ প্রশাসন বন্দর অবস্থান নিয়েছে, শান্তিপূর্ণভাবে তারা দায়িত্ব পালন করছে। এখানে অনেক সাধারণ মানুষ কিন্তু জড়ো হয়েছে, প্রশাসন তাদের কিন্তু তাড়িয়েই দিচ্ছে। এখানে আসলে কোনো ধরনের বাইরে থেকে আসলে অনেক মানুষই অবস্থান নিয়েছে, প্রশাসন কিন্তু তাদেরকে কিন্তু এই ধরনের তাড়িয়ে দিয়েছে আসলে এখানে শান্তিপূর্ণ বজায় রাখার জন্য। গাড়ি ঘোড়া নাই, হরতাল চলছে, কিন্তু সাধারণ মানুষের অবস্থান কিন্তু ঠিক নগরীর বন্দরে সিটি কর্পোরেশনের সামনে, কুদরতুল্লাহ বা কোর্ট পয়েন্টের সামনে। সুপ্রিয় দর্শক, আজকে হেফাজতে ইসলামের এই হরতাল কিন্তু চলছে, কিন্তু হেফাজতে ইসলাম বন্দর থেকে আস্তে আস্তে অবস্থান সরিয়ে নিয়েছে। নগরীর অন্যান্য বিভিন্ন পয়েন্টে তারা চলে যাবে, এরকম তাদের ভাষ্য এবং কথাবার্তা দিয়ে তারা কিন্তু চলে যাচ্ছে। এখন কিন্তু কোর্ট পয়েন্টের সামনেই কিন্তু হেফাজতে ইসলামের নেতাকর্মীরা নাই বলতেই চলে। আসলে আজকের হরতাল আসলে শান্তিপ্রিয় বলা যায়, এবং পুলিশ প্রশাসন এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীরা কিন্তু খুবই সুন্দর শালীনভাবে কথাবার্তা বলছেন, বোঝাই যাচ্ছে আসলে তাদের মাঝে একটা রয়েছে এবং এটা শান্তিপূর্ণভাবে চলছে। হেফাজতে ইসলামের আসলে একজন শীর্ষস্থানীয় সিলেটের নেতৃবৃন্দের সাথে কথা হচ্ছে কিন্তু পুলিশ প্রশাসনের সাথে। খুব সুন্দর কথাবার্তা, খুবই শালীন ভাষায়, এবং হেফাজতে ইসলামের এই শীর্ষ সিলেটের নেতা বলছেন আসলে যাতে সিলেটের ঐতিহ্য রক্ষা থাকে। সিলেটের আমাদের একটা ঐতিহ্য রয়েছে, সবাই জানে, রাজনৈতিকভাবে একটা ঐতিহ্য রয়েছে, সেটাই যেন বহাল থাকে। তো এই মুহূর্তে আসলে পুলিশ প্রশাসনের অবস্থান সিলেট কোর্ট পয়েন্টে। পুলিশ, বিজিবি, দাঙ্গা বাহিনী সহ তাদের অবস্থান, এবং হেফাজতে ইসলাম
ইসলামের নেতৃবৃন্দের সাথে আসলে প্রশাসন কথা বলছে। তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে যে এটা শান্তিপূর্ণ এবং সমন্বয়ে একটা হরতাল মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ হেফাজতে ইসলামের দখলেই ছিল সিলেটের বন্দরনগরী, কিন্তু আস্তে আস্তে কিন্তু হেফাজতে ইসলাম কিন্তু চলেই যাচ্ছে এবং হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ চলে যাওয়ার পাশাপাশি মিডিয়া কর্মীর অবস্থান যেরকম সেরকম প্রশাসনের অবস্থান। প্রথমে তারা কিন্তু মধুবন পয়েন্ট থেকে, মধুবনের সামনে থেকে মিছিলটি নিয়ে নগরীর কোর্ট পয়েন্টে এসেছিল কুদরতুল্লাহর সামনে, কিন্তু সেখান থেকে প্রশাসন এক ধরনের বাধা দেয়, তারা কিন্তু চলে যায় এবং মধুবনের সামনে ঠিক আবার অবস্থান নেয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। কিন্তু পরবর্তীতেই তারা সেখান থেকেও কিন্তু সরিয়ে যায়, এটা হয়তো শান্তিপূর্ণর জন্য। কিন্তু এখন দেখছি আমরা কোর্ট পয়েন্ট বলেন আর মধুবনের সামনেই বলেন, সব কিছুই কিন্তু এখন পুলিশের দখলে। হেফাজতে ইসলামের নেতাকর্মীরা কিন্তু চলে গেছে। পুলিশ যদি মুসলমান হয় তা পুলিশে মারলো না। ভাই এই মুহূর্তে কিন্তু মধুবনের সামনে কিন্তু প্রশাসনের অবস্থান। সিলেট নগরীর মধুবনের সামনে প্রশাসনের কিন্তু কঠোর অবস্থান, আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশ বাহিনী। পাশাপাশি আমরা কিন্তু দেখেছি কোর্ট পয়েন্টে, যেটা আমাদের পিছন দিকে, সেখানে কিন্তু দাঙ্গা বাহিনীও রয়েছে। তো এই মুহূর্তে কিন্তু হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বন্দর ত্যাগ করেছে, তারা কিন্তু নগরীর অন্যান্য স্থানে চলে গেছে। তো আসলে নেতাকর্মীরা কিন্তু শীর্ষস্থানীয় নেতাকর্মীরা প্রশাসনের সাথে বারবার কথা বলছে, আসলে কি কথা বলছে সেটা আসলে বোঝা যাচ্ছে না। তাহলে তাদের কি কোনো রয়েছে যে তারা ওই অবস্থান থেকে অন্য জায়গায় যাচ্ছে, তারা এটা জানিয়ে যাচ্ছে কিনা সেটা আসলে আমার নিজেরও সন্দেহ হচ্ছে। এই মুহূর্তে কিন্তু হেফাজতে ইসলামের নেতাকর্মীরা কিন্তু বন্দর নগরীতে নাই। তারা যারাই রয়েছেন আসলে সাধারণ মানুষ অনেকেই হেঁটেই এসেছেন, অনেকে বিভিন্ন জায়গায় এসেছেন, অবস্থান দেখে আসলে দাঁড়িয়ে দেখতেছেন এখানের পরিস্থিতি দেখে। তো হেফাজতে ইসলামের নেতাকর্মীরা কিন্তু বারবার প্রশাসনের সঙ্গে কথা বলছেন, বারবার প্রশাসনের সাথে কথা বলছেন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। আসলে আমার নিজেরও আসলে সেটা আসলে বুঝগম্য হচ্ছে না, আসলে কি কথা হচ্ছে তাদের মধ্যে। তারা কিন্তু শান্তিপূর্ণভাবে বন্দরে অবস্থান নিয়েছিল, কঠোর অবস্থান, সেখান থেকে তারা চলেও যায়, কিন্তু শান্তিপূর্ণভাবে তারা চলে গেছে এবং বারবারই কথা বলছে প্রশাসনের সাথে। কি কথা হচ্ছে তাদের মাঝে, কি লিয়াজুর কোনো কথা হচ্ছে, আসলে জানি না কি কথা হচ্ছে। পুলিশ প্রশাসন বন্দরনগর আসলে অবস্থান নেওয়ার পরে কিন্তু মোটামুটি দু একটা রিক্সাও চলতেছে, হেফাজতে ইসলাম কিন্তু চলেই গেছে। দু একটা রিক্সাও চলতেছে এখানে, কারণ এখানে কিন্তু প্রশাসন নাই। তো সুপ্রিয় দর্শক, নগরীর বন্দর থেকে আসলে বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্ত, আবারও আমরা দেখা হবে। আল্লাহ।
সম্মান পালিত হচ্ছে। শাহজালালের এই পুণ্যমিলন ইনশাআল্লাহ শতভাগ বন্ধন পালিত হবে। যেখানে বাধা আসবে সেখানে প্রতিরোধ আজকে সিলেটের প্রত্যন্ত অঞ্চলে তৌহিদি জনতা মাঠের নামে হরতাল পালন করছে। আর কোনো গাড়ির চাকা চলবে না। কেউ যদি দুঃসাহস দেখায় তার বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে লড়াই হবে সেখানে বাধা আসবে যেখানে বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে লড়াই হবে সেখানে বাধা আসবে যেখানে বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে লড়াই হবে সেখানে বাধা আসবে যেখানে। হরতাল আহ্বান করা হয়েছে আপনারা লক্ষ্য করছেন। আজকে আমরা সিলেটের প্রধান রোড পয়েন্টে অবস্থান করছি। ইতিমধ্যে আমরা সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা অবরোধ করে রেখেছি। আজকে সিলেট সহ সিলেটের প্রত্যেকটি অঞ্চলের প্রত্যেকটি উপজেলায় সর্বাত্মকভাবে হরতাল পালিত হচ্ছে। ইনশাআল্লাহ আমরাও মাঠে আছি। আমরা এই সর্বাত্মকভাবে হরতাল পালন করার জন্য সর্বস্তরের জনতাগুলি আহ্বান জানাচ্ছি। শুভ দর্শক, নগরীর বন্দর কোর্ট পয়েন্টে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করেছে। হরতাল সরকারি হেফাজতে ইসলাম তারা মিছিল দিয়েছে এবং মিছিল পরবর্তী বক্তব্য তারা এটাই বলেছেন, আজকে শান্তিপূর্ণ হরতাল চলবে এবং কোনো বাধা আসলে সেটা মানা হবে না এবং মিছিলের সরে কোনো গাড়ি ঘোড়া চলতে দেওয়া হবে না। সেখানে কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভ পরবর্তী আসলে বক্তব্য দিচ্ছে বিভিন্ন নেতাকর্মীরা। পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের গাড়িও কিন্তু আছে এখানে ঠিকই পাশেই কিন্তু পুলিশ প্রশাসনের গাড়ি। পুলিশ প্রশাসন আসলে তাদের দায়িত্ব পালন করছে, নিরপেক্ষ দায়িত্ব পালন করছে পুলিশ প্রশাসন এবং শান্তিপূর্ণ। আমরা অনেক সময় দেখেছি সিলেট শহরে কিন্তু পুলিশ প্রশাসন কোনো বাধা দেয় নাই এবং দিচ্ছে না। এখন একটু প্রশাসনের সাথে আসলে কথা হচ্ছে ইসলামের নেতাকর্মীদের। আসলে আপনারাও আমাদের ভাই, আপনারাও অনেক মুসলমান, আমরাও মুসলমান, আপনারা সবাই বাংলাদেশি, আমরাও বাংলাদেশি। অর্থাৎ বাংলাদেশের পক্ষে সবাই দাঁড়াতে হবে। আহ্বানটা নিয়ে আমার শেষ করছি। এ পর্যায়ে নায়ের পর্যায়ে মসজিদের সম্মানিত ইমাম খতিব হযরত মাওলানা পুলিশ কিন্তু তাদের দায়িত্ব পালন করছে এবং পুলিশ প্রশাসন হয়তো মানে এরকম কিছু বলেছে যে তারা যেন শান্তিপূর্ণভাবে এই মিছিল পরবর্তী শান্তিপূর্ণ যেমন হরতাল চলে, এরকম হয়তো কিছু আলাপ হয়েছে জানি না। কিন্তু পুলিশ প্রশাসন এখানে এসে একজন আলিমের সাথে কথা বলেছেন, হেফাজতে ইসলামের নেতার সাথে। এখানে কিন্তু বিক্ষোভকারীরা কিন্তু বিক্ষোভ পরবর্তী আসলে একটা বক্তব্য রাখার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ প্রশাসন আসলে বাধা হয়তো দিয়েছে, তাই আমরা কিন্তু আবার এখান থেকে ফিরে চলে যাচ্ছে। এখানে কিন্তু নগরীর বন্দরের ফুড পয়েন্টের ঠিক সামনে ফুড পয়েন্টের চত্বর, যেটা সিটি কর্পোরেশন চত্বর, সেই চত্বরে কিন্তু তারা অবস্থান নিয়েছিল, কিন্তু পুলিশ প্রশাসন এসে কিন্তু তাদেরকে কিন্তু বাধাই দেয় না, কিন্তু হয়তো বলেছে এটা যে পুলিশ প্রশাসন হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সাথে আসলে আলাপ আলোচনা করছে। কিন্তু চলে গেছে এখান থেকে নগরীর ফুড পয়েন্টের ঠিক সামনে থেকে তারা কিন্তু মিছিল নিয়ে আবারও চলে যাচ্ছে কিন্তু সিলেটের মধুবন পয়েন্টের সামনে। মধুবন পয়েন্টের দিকে আসলে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা কিন্তু চলে গেছে।
শান্তিপূর্ণভাবে আছি। আপনারা সহযোগিতা করবেন আমাদের হরতাল চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। আল্লাহু আকবার হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ আজকের হরতাল চলবে চলবে পুলিশের সাথে এক ধরনের বাদ বিতণ্ডা কথা আলাপ আলোচনার পরে কিন্তু হেফাজতে ইসলামের নেতাকর্মীরা তারা আনুষ্ঠানিক আবারও বলছে যে আমাদের আজকের হরতাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল চলবে এবং শান্তিপূর্ণভাবে এই হরতাল চলবে। তো আসলে নগরীর বন্দর অবস্থায় আসলে হেফাজতে ইসলাম কিন্তু আবারও কিন্তু অবস্থান নিয়েছে এবং বিক্ষোভ করছে। প্রশাসন বাধা দিয়েছিল, প্রশাসনও কিন্তু বুঝিয়ে বলেছিল যে মিছিল বা বিক্ষোভ না করার জন্য, কিন্তু তারা সেটা মানে নাই। তো সে না মানেই কিন্তু তারা বিক্ষোভ এখনও করছে। সুপ্রিয় দর্শক, একদিকে কিন্তু পুলিশ প্রশাসন নগরীর কোর্ট পয়েন্টের ঠিক সামনে, যেটা ক্ষুদ্রতুল্লাহ এবং সিলেট সিটি কর্পোরেশনের ঠিক সামনে কিন্তু আসলে পুলিশ প্রশাসন অবস্থান নিয়েছে এবং এখান থেকেই কিন্তু তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে আবারও কিন্তু হেফাজতে ইসলামের নেতাকর্মীরা কিন্তু চলে গেছে এবং তারাও কিন্তু অবস্থান নিয়েছে ঠিক পাশাপাশি তারা অবস্থান নিয়েছে হাসান মার্কেট এবং মধুবন সিলেট কালেক্টর জামি মসজিদ। এই আসলে রাস্তার মাঝখানেই কিন্তু হেফাজতে ইসলামের নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছে এবং তাদের একটাই দাবি, আজকের হরতাল চলবে। শুধু দর্শক, একজন হেফাজত কর্মী, জানি না হয়তো কোনো হেফাজত কর্মী হতে পারেন অথবা অন্য কেউ একটা লাঠি নিয়ে এসেছেন। তো হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সেই লাঠি কিন্তু নিয়ে নিয়েছেন, হয়তো হতে পারেন হেফাজতে ইসলামের কর্মী অথবা অন্য কেউ। হেফাজতে ইসলামের নাম ধরে আসলে একজন কিন্তু লাঠি নিয়ে এসেছেন। তো হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সেই লাঠিটি কেড়ে নিয়েছেন, বলেছেন এখানে কোনো বিশৃঙ্খলা করা হবে না। আসলে হেলমেট পরিত একজন কিন্তু পাঞ্জাবি টুপি পরে কিন্তু একটা লাঠি নিয়ে অবস্থান নিয়েছিল। হেফাজতে ইসলামের নেতাকর্মীরাই কিন্তু এই লাঠিটি নিয়েছে, বলেছে এখানে কোনো বিশৃঙ্খলা করা হবে না। জানি না আসলে উনি হেফাজতের কর্মী কিনা বা হেফাজতে ইসলামের কর্মী কিনা, হেলমেট পরিত।
সুপ্রিয় দর্শক, নগরীর বন্দরে নগরীর মধুবনের সামনে কিন্তু হেফাজতে ইসলামের অবস্থান এখনও কিন্তু রয়েছে। তারা কিন্তু সেখানে অবস্থান নিয়ে নিয়েছেন এবং প্রশাসন কিন্তু তাদেরকে একবার বাধা দিয়েছিল, কিন্তু তারা বাধা মানে নাই এবং বাধা না মানে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করেছে এবং করছে। তো তারা এখন অবস্থান আরও দৃঢ় করেছে, বলেছে এখানে কোনো গাড়িগুলো চলবে না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন সিলেট নগরীর বর্তমান অবস্থান। আসলে গাড়িগুলো চলছে না বলা যায়, শুধু মোটরসাইকেলকে ছাড় দেওয়া হচ্ছে, আর ইমার্জেন্সি গাড়িগুলো হলে কিন্তু হবে। এবং শুধু গাড়িগুড়া না, আজকে কিন্তু সিলেট শহরে কিন্তু গাড়িগুড়ার পাশাপাশি দোকানপাট সব কিছুই কিন্তু বন্ধ, যেটাকে বলা যায় দীর্ঘদিন পরে আসলে হরতাল এবং সিলেট নগরী আসলে অচল। শুধু গাড়িগুড়াই না, সিলেট শহরে আসলে দোকানপাটও বন্ধ। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে সিলেট শহরে মধুবন মার্কেট পাশাপাশি যেগুলো মার্কেট রয়েছে, দোকানপাট রয়েছে, সবগুলোই কিন্তু বন্ধ। এবং ইমার্জেন্সি ছাড়া আসলে অনেকটা হসপিটাল, ফার্মেসি এগুলোই কিন্তু কিছুটা আমরা দেখেছি আসলে খোলা। এছাড়া কিন্তু সব কিছুই কিন্তু বন্ধ নগরীর আজকে। আসলে বলাই যায় কিন্তু হরতাল এটা আসলে মাঠে নেমেছেন। শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান গ্রহণ করেছেন এবং এই কোর্ট পয়েন্টও চলছে। আমাদের দায়িত্বশীলদের পরামর্শমূলক সিদ্ধান্ত হচ্ছে সকাল 11টা থেকে কোর্ট পয়েন্ট এলাকায় আমরা বিরতি দিব। কি জন্য বিরতি দিব? আমরা লক্ষ্য করেছি হেফাজতে ইসলামের আজকের এই হরতালে কোনো পিকেটিং এর প্রয়োজন নেই। সিলেটবাসী স্বতঃস্ফূর্তভাবে এই হরতালে সমর্থন দিয়েছে। সুতরাং আমরা সবাই যার যার অবস্থানের দিকে চলে যাব। কোর্ট পয়েন্ট এলাকায় আমরা কোনো পিকেটিং করব না। আমরা সিলেটবাসীকে দেখিয়ে দিতে চাই কোনো প্রকার পিকেটিং এবং কোন প্রকার জোর জবরদস্তি ছাড়াই হেফাজতের আজকের হরতাল সিলেটবাসী সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। কাউকে আমরা বাধ্য করব না। আমরা দায়িত্বশীলদের নির্দেশনা মেনে সবাই কোর্ট পয়েন্ট এলাকা থেকে অন্যান্য এলাকার দিকে যাব। যারা জিন্দাবাজারের দিকে মিছিল নিয়ে যাওয়া সমীচীন মনে করেন এইদিকে যাবেন, যারা সুবানীঘাটের দিকে যাওয়া সমীচীন মনে করেন সেদিকেই যাবেন। এখানে কোনো ধরনের পিকেটিং আমরা করব না, ঠিক আছে? আল্লাহ আমাদের সহায় হোক। আমরা আমাদের মুরব্বীদের নির্দেশ অনুযায়ী আজকের কর্মসূচি বাস্তবায়ন হবে। আমাদের মুরব্বীরা নির্দেশ দিয়েছেন 11টার পূর্ব পর্যন্ত আমরা কোর্ট পয়েন্টে অবস্থান করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা 11টার পূর্ব পর্যন্ত কোর্ট পয়েন্টে অবস্থান করেছি। এখন আমরা আরো বিভিন্ন স্পটে নির্ধারিত স্পটগুলোতে আমরা পিকেটিং করব। বিকাল 3টে এসে আবার আমরা কোর্ট পয়েন্টে জড়ো হব ইনশাআল্লাহ। আমরা নির্ধারিত বিভিন্ন স্পটে যার যার নির্ধারিত স্পটগুলিতে আপনারা বিক্ষিপ্তভাবে চলে যান। আবার 3টার সময় সবাই আসবেন ইনশাআল্লাহ।
সিলেটের বন্দর থেকে আসলে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা অনেকটা চলে যাচ্ছেন। সকাল 11টা পর্যন্ত তাদের সিদ্ধান্ত ছিল, সকাল 11টা পর্যন্ত তারা কিন্তু বন্দর কোর্ট পয়েন্টের সামনে থাকবেন। তো এখানে থেকেই মোটামুটি আস্তে আস্তে কিন্তু নেতাকর্মীরা আসলে অন্যান্য বিভিন্ন পয়েন্টে চলে যাবেন, এই হচ্ছে তাদের সিদ্ধান্ত। তবে গাড়িগুড়াকে চলতে দেওয়া হবে না। শুভ দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন সিলেটের বন্দর অবস্থা। বন্দর বাজারে কিন্তু পুলিশ প্রশাসন অবস্থান নিয়েছে। পুলিশ বাহিনীর পাশাপাশি দাঙ্গা বাহিনী সহ আমরা একটু আগে দেখেছি কিছু র্যাবের গাড়িও সেখানে এসেছিল। সুপ্রিয় দর্শক, বন্দর থেকে আস্তে আস্তে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা চলে যাচ্ছে, কিন্তু সেখানে অবস্থান অলরেডি প্রশাসন নিয়েছে। এই মুহূর্তে বলা যায় আসলে বন্দরের কোর্ট পয়েন্টের ঠিক সামনেই কিন্তু পুলিশ প্রশাসন আছে এবং প্রশাসনের নিয়ন্ত্রণেই বলা যায়। পুলিশ প্রশাসনও তাদের দায়িত্ব পালন করছে, শান্তিপূর্ণভাবেই কিন্তু পুলিশ প্রশাসন দাঁড়িয়ে রয়েছে আসলে। এবং সেদিকে কিন্তু হেফাজতে ইসলামেরা কিন্তু বিক্ষোভ করছে। এখন কিন্তু হেফাজতে ইসলাম চলে যাচ্ছে, এখন কিন্তু পুলিশ প্রশাসন বন্দর অবস্থান নিয়েছে, শান্তিপূর্ণভাবে তারাও তাদের দায়িত্ব পালন করছে। এখানে অনেক সাধারণ মানুষ কিন্তু জড়ো হয়েছে, প্রশাসন তাদের কিন্তু তাড়িয়েই দিচ্ছে। এখানে আসলে কোনো ধরনের বাইরে থেকে আসলে অনেক মানুষই অবস্থান নিয়েছে, প্রশাসন কিন্তু তাদেরকে কিন্তু এক ধরনের তাড়িয়ে দিয়েছে আসলে এখানে শান্তিপূর্ণ বজায় রাখার জন্য। গাড়ি ঘোড়া নাই, হরতাল চলছে, কিন্তু সাধারণ মানুষের অবস্থান কিন্তু পৃথক। নগরীর বন্দরে সিটি কর্পোরেশনের সামনে, কুদরতুল্লাহ বা কোর্ট পয়েন্টের সামনে। দর্শক, আজকে হেফাজতে ইসলামের এই হরতাল কিন্তু চলছে, কিন্তু হেফাজতে ইসলাম বন্দর থেকে আস্তে আস্তে অবস্থান সরিয়ে নিয়েছে। নগরীর অন্যান্য বিভিন্ন পয়েন্টে তারা চলে যাবে, এরকম তাদের ভাষ্য এবং কথাবার্তা দিয়ে তারা কিন্তু চলে যাচ্ছে। এখন কিন্তু কোর্ট পয়েন্টের সামনেই কিন্তু হেফাজতে ইসলামের নেতাকর্মীরা নাই বলতেই চলে। আসলে আজকের হরতাল আসলে শান্তিপ্রিয় বলা যায়, এবং পুলিশ প্রশাসন এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীরা কিন্তু খুবই সুন্দর শালীনভাবে কথাবার্তা বলছেন। বোঝাই যাচ্ছে আসলে তাদের মাঝে একটা রয়েছে এবং এটা শান্তিপূর্ণভাবে চলছে। হেফাজতে ইসলামের আসলে একজন শীর্ষস্থানীয় সিলেটের নেতৃবৃন্দের সাথে কথা হচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসনের সাথে খুব সুন্দর কথাবার্তা, খুবই শালীন ভাষায়। এবং হেফাজতে ইসলামের এই শীর্ষ সিলেটের নেতা বলছেন আসলে যাতে সিলেটের ঐতিহ্য রক্ষা থাকে। সিলেটের আমাদের একটা ঐতিহ্য রয়েছে, সবাই জানে, রাজনৈতিকভাবে একটা ঐতিহ্য রয়েছে, সেটাই যেন বহাল থাকে। তো এই মুহূর্তে আসলে পুলিশ প্রশাসনের অবস্থান সিলেট কোর্ট পয়েন্টে। পুলিশ, বিজিবি, দাঙ্গা বাহিনী সহ তাদের অবস্থান। এবং
হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সাথে আসলে প্রশাসন কথা বলছে। তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে যে এটা শান্তিপূর্ণ এবং সমন্বয়ে একটা হরতাল মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ হেফাজতে ইসলামের দখলেই ছিল সিলেটের বন্দর নগরী, কিন্তু আস্তে আস্তে কিন্তু হেফাজতে ইসলাম কিন্তু চলেই যাচ্ছে এবং হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ চলে যাওয়ার পাশাপাশি মিডিয়া কর্মীর অবস্থান যেরকম সেরকম প্রশাসনের অবস্থান। প্রথমে তারা কিন্তু মধুবন পয়েন্ট থেকে, মধুবনের সামনে থেকে মিছিলটি নিয়ে নগরীর কোর্ট পয়েন্টে এসেছিল কুদরতুল্লাহর সামনে, কিন্তু সেখান থেকে প্রশাসন এক ধরনের বাধা দেয়, তারা কিন্তু চলে যায় এবং মধুবনের সামনে ঠিক আবার অবস্থান নেয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। কিন্তু পরবর্তীতেই তারা সেখান থেকেও কিন্তু সরিয়ে যায়, এটা হয়তো শান্তিপূর্ণর জন্য। কিন্তু এখন দেখছি আমরা কোর্ট পয়েন্ট বলেন আর মধুবনের সামনেই বলেন, সব কিছুই কিন্তু এখন পুলিশের দখলে। হেফাজতে ইসলামের নেতাকর্মীরা কিন্তু চলে গেছে। পুলিশ যদি মুসলমান হয় তাহলে পুলিশে মারলো না। ভাই এই মুহূর্তে কিন্তু মধুবনের সামনে কিন্তু প্রশাসনের অবস্থান। সিলেট নগরীর মধুবনের সামনে প্রশাসনের কিন্তু কঠোর অবস্থান, আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশ বাহিনী। পাশাপাশি আমরা কিন্তু দেখেছি কোর্ট পয়েন্টে, যেটা আমাদের পিছন দিকে, সেখানে কিন্তু দাঙ্গা বাহিনীও রয়েছে। তো এই মুহূর্তে কিন্তু হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বন্দর ত্যাগ করেছে, তারা কিন্তু নগরীর অন্যান্য স্থানে চলে গেছে। তো আসলে নেতাকর্মীরা কিন্তু শীর্ষস্থানীয় নেতাকর্মীরা প্রশাসনের সাথে বারবার কথা বলছে, আসলে কি কথা বলছে সেটা আসলে বোঝা যাচ্ছে না। তাহলে তাদের কি কোনো ইয়ে রয়েছে যে তারা ওই অবস্থান থেকে অন্য জায়গায় যাচ্ছে, তারা এটা জানিয়ে যাচ্ছে কিনা সেটা আসলে আমার নিজেরও সন্দেহ হচ্ছে। এই মুহূর্তে কিন্তু হেফাজতে ইসলামের নেতাকর্মীরা কিন্তু বন্দর নগরীতে নাই। তারা যারাই রয়েছেন আসলে সাধারণ মানুষ অনেকেই হেঁটে এসেছেন, অনেকে বিভিন্ন জায়গায় এসেছেন, অবস্থান দেখে আসলে দাঁড়িয়ে দেখতেছেন এখানের পরিস্থিতি দেখে। তো হেফাজতে ইসলামের নেতাকর্মীরা কিন্তু বারবার প্রশাসনের সঙ্গে কথা বলছেন, বারবার প্রশাসনের সাথে কথা বলছেন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। আসলে আমার নিজেরও আসলে সেটা আসলে বুঝগম্য হচ্ছে না, আসলে কী কথা হচ্ছে তাদের মধ্যে। তারা কিন্তু শান্তিপূর্ণভাবে বন্দরে অবস্থান নিয়েছিল, কঠোর অবস্থান, সেখান থেকে তারা চলেও যায়, কিন্তু শান্তিপূর্ণভাবে তারা চলে গেছে এবং বারবারই কথা বলছে প্রশাসনের সাথে। কী কথা হচ্ছে তাদের মাঝে, কি লিয়াজুর কোনো কথা হচ্ছে, আসলে জানি না কী কথা হচ্ছে। পুলিশ প্রশাসন বন্দরনগর আসলে অবস্থান নেওয়ার পরে কিন্তু মোটামুটি দু একটা রিক্সাও চলতেছে। হেফাজতে ইসলাম কিন্তু চলেই গেছে। দু একটা রিক্সাও চলতেছে এখানে, কারণ এখানে কিন্তু প্রশাসন নাই। সুপ্রিয় দর্শক, নগরীর বন্দর থেকে আসলে বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্ত আবারও আমরা দেখা হবে। আল্লাহ।